ভাগবতে একটি শ্লোক আছে, যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমনি শ্রবণ করবে, তৎ কীর্তনম, তেমনি মুখে ভগবানের নাম কীর্তন করবে, নচেৎ, নইলে কিঞ্চিৎ ফলপ্রদম, এতটুকু পুণ্য হবে না। তাই যেমন বদনে কর্ণে শ্রবণ করবেন, আবার বদনে ভগবানের নাম কীর্তন করবেন। এই কেউ মুখ বন্ধ রাখবেন না। বলুন, এই গোবিন্দ গোপাল রাধা রানীর নাম কি খারাপ? জোরে বলুন, খারাপ? এ নাম নিলে পাপ হয়? তাহলে কেন বলছেন না? সবাই, কারো বদন বন্ধ নাই, সবাই মিলে একসাথে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। সবাই একটু বদন খুলেছে, কিন্তু তাও এখনো অনেকের মুখ বন্ধ, ও খুলে যাবে না, আরো 2 ঘন্টা আছি তো। এবার শোনো, শুধু বাড়িতে যদি বৈষ্ণব সেবার ভিক্ষা নিতে আসে, শুধু চাল কাউকে দেয় ভিক্ষায়? শুধু চাল দিতে আছে? দেয় কি? চালের সাথে একটা সবজি, আলু, পটল, সিম যা কিছু দেয় তো? শুধু চাল দিলে কি ভিক্ষা দেওয়া হয়? জোরে বলুন, হয় কি? তা এই যে যারা বদনে নাম করছে, শুধু নাম করলে ভগবান তা গ্রহণ করে না, বলে নামের সাথে সাথে করতালি দিতে হয়। যদি করতালি না দেন, তাহলে সেই নাম ভগবান গ্রহণ করে না। তাই হাত দুটো গুটিয়ে না রেখে সবাই মিলে একটু তালে তালে করতালি দেন। এই করতালি দিলে লাভ আছে। কি লাভ? আমাদের এই হাতের মধ্যে 9টি গ্রহ আছে। এই 9টি গ্রহ আমাদের জীবন পরিচালনা করে। এর মধ্যে শনি, রাহু, কেতু, মঙ্গল, এগুলো রুষ্ট থাকলে তার জীবন শেষ। এছাড়াও বিভিন্ন কত খারাপ রেখা আছে যা জীবনকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, কারো হাতে বৃহস্পতি খারাপ, তো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে বলবে একটা পাথর পড়তে, নাম হলো পোকরাজ। বৃহস্পতি খারাপ হলে তার ব্যবসা বাণিজ্য হয় না, টাকা পয়সা হয় না, থাকে না। একটা পোকরাজ পাথর কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা দরকার। কেউ পড়াশুনো করছেন না, মনে রাখতে পারছেন না, জেনে নেবেন তার বুধ খারাপ। বুধ খারাপ হলে একটা পাথর পড়তে বলবে অ্যাস্ট্রোলজার, এর নাম হলো পান্না। 50 থেকে 60 হাজার লাগবে। কারো জীবনে উন্নতি হচ্ছে না, জেনে রাখবেন রাহু কিংবা কেতু ধরেছে। তাহলে ওই গোমেদ অথবা ক্যাটচাই পড়তে বলবে, ও অনেক হাজার হাজার টাকা এক একটা পাথরের দাম। ভগবান বললেন কোনো কিছু লাগবে না, হাতের যত খারাপ রেখা, যত অশুভ, শুধু করতালি দিয়ে একটু ভগবানকে ডাকো, তাহলে আর হাতে কোনো অশুভতা থাকবে না। একথা মিথ্যা না সত্য? জোরে বলবে। হ্যাঁ, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আলাদা 8টা সাবজেক্টের উপরে ডিগ্রি করেছি। তার মধ্যে একটা হলো এই জ্যোতিষ, এই অ্যাস্ট্রোলজার। তো এই জ্যোতিষ শাস্ত্রের যিনি জনক, তিনি হলেন মহর্ষি ভৃগু, আমাদের সপ্তঋষির একজন। এই ভৃগুর জ্যোতিষ শাস্ত্রের প্রথম পাতায় লিখলেন, ইষ্টের নাম করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ রেখাগুলো দূর হয়ে যায়। কোনো কারো কাছে যেতে হবে না, পাথর, তারপর কবচ, তাবিজ, কোনো কিছু লাগবে না। শুধু সকাল সন্ধ্যা করতালি দিয়ে ভগবানকে ডাকো। হ্যাঁ,
আর এই করতালি সব থেকে বেশি কার্যকর হয় কোথায় গিয়ে কার্যকর হয়? নারদ জিজ্ঞেস করেছিল, প্রভু তোমাকে ডাকলে, তোমাকে কেমন ভাবে ডাকলে তুমি খুশি হও? ভগবান বললেন, কেউ যদি আমায় গোয়াল ঘরে বসে ডাকে তাহলে আমি বড় খুশি হই। গোয়াল ঘর যেখানে গোমাতারা থাকে, অত্যন্ত পবিত্র, বলে ওই জায়গায় বসে আমায় কেউ যদি ডাকে করতালি দিয়ে আমি বড় খুশি হই। বা নারদ বললেন, কতটা খুশি হও? বলে নিজের ঘরে বসে ডাকলে যতটা খুশি, আর গোয়াল ঘরে বসে করতালি দিয়ে ডাকলে তার থেকে 100 গুণ বেশি খুশি হই। হ্যাঁ, নারদ বললেন, প্রভু এর থেকে একটু বেশি খুশি হও কোথাও? ভগবান বললেন, হই। গোয়াল ঘরের থেকেও যদি গঙ্গার তীরে বসে কেউ আমায় ডাকে করতালি দিয়ে, তাহলে আমি 1000 গুণ বেশি খুশি হই। গোয়াল ঘরের থেকেও বেশি পুণ্য পাওয়া যায় কোথায়? জোরে বলবেন মায়েরা। গঙ্গার তীরে কত গুণ পুণ্য পাওয়া যায়? 1000 গুণ। ভগবান বললেন, নারদ বললেন, প্রভু এর থেকে বেশি খুশি হও না? ভগবান বললেন, হই। কেউ যদি তুলসী তলায় বসে আমায় ডাকে তাহলে আমি 1,00,000 গুণ খুশি হই। তুলসী তলায় বসে ডাকলে কত গুণ খুশি? 1,00,000। আজ আমাদের সম্মুখে বৃন্দাজি আছে না নাই? তাহলে ভগবান কতটা খুশি হবে? 1,00,000 গুণ। নারদ বললেন, প্রভু তুলসীর থেকে আরেকটু বেশি খুশি হও? ভগবান বললেন, হই। যদি কেউ আমার মন্দিরে বসে ডাকে, আমার শ্রী বিগ্রহের সম্মুখে বসে ডাকে, তাহলে আমি 1,00,00,000 গুণ খুশি হই। আর দেখুন, সম্মুখে রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহ ভগবান মন্দির রয়েছে, তো এখানে বসে ডাকলে ভগবান কতটা খুশি হয়? জোরে বলুন, 1,00,00,000 গুণ খুশি হয়। নারদ বললেন, প্রভু এর থেকে একটু বেশি খুশি হও। তোমার কোটির থেকে আর কি গুনবে? কোটির থেকে যা, তার নাম হলো অনন্ত। অনন্ত মানে যা গুণে শেষ করা যায় না। বললেন, এর থেকে খুশি হও? ভগবান বললেন, হই। কেউ যদি আমার ভক্তদের সাথে একসাথে কীর্তন করে তাহলে আমি অনন্ত গুণ খুশি হয়ে যাই। হে কৃষ্ণ ভক্তগণ, আজ এখানে তুলসী আছে মানে 1,00,000 গুণ খুশি, ভগবানের বিগ্রহ আছে মানে 1,00,00,000 গুণ খুশি, আর আপনাদের মতো শুদ্ধ ভক্তরা আছেন মানে অনন্ত গুণ খুশি হবেন আমার ভগবান। তাই কেউ বদন বন্ধ রাখবেন না, আর হাত দুটো গুটিয়ে রাখবেন না, সবাই মিলে করতালি দেবেন। জানি আপনাদের শীত করছে, আজ একটু শীতটা বেশি, তাই চাদরের মধ্যে রেখে দিয়েছেন, ভাইয়েরা প্যান্টের পকেটে কিংবা জ্যাকেটে রেখেছেন। হ্যাঁ ওমা, এই হাত দুটো একদিন থাকবে। আর শীত করলে আগুন পোহায় না, আগুনের কাছে নিয়ে আগুন পোহায়, তো একদিন এমন একটা জায়গায় নিয়ে যাবে, সমস্ত দেহটাই সেদিন আগুনে ভরিয়ে দেবে। তাই যতদিন এই দেহে প্রাণ আছে, দেহটাকে কাজে লাগান। তাই আসুন সবাই মিলে হাত দুটো বের করি, আর কারো বদন বন্ধ নয়, সবাই মিলে ভগবানের নাম করি, আর তালে তালে একটু সময়, বেশি নয়, 5 মিনিট তালে তালে একটি করতালি দেই এবং ভগবানের নাম করে আমার প্রভু অনন্ত গুণ খুশি হবে। তাই সবাই মিলে দুটি হাত বের করুন আর বলুন, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে। জয় নিতাই। যারা আমাদের সনাতন ধর্মের সবাই, সবাইকে বলছি হাত বের করবে, করতালি দেবে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে। তারা কয়েকজন বাদ আছে, কয়েকজন হাতে তালি দিচ্ছে না, এবার তাদের জন্য দরকার। প্রথমে জ্বর হলে
শিউলি ফুলের পাতা, শেফালি ফুলের পাতা ছেঁচে রস দিতে হয়। ওতে যদি কাজ না হয় তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যায়, 2-3 ফোঁট দিয়ে দেয়। যার নাই কোনো গতি তার নাম হোমিওপ্যাথি। এবার হোমিওপ্যাথিতে কাজ না হলে তারপর একটা পেলেন নাপা খাওয়ায়। পেলেন নাপায় কাজ না হলে নাপা X10, এক্সট্রা নাপা 1, আরো কত কি সেরা তো শেষ নাই। আর ওতেও যদি কাজ না হয় তার সবার শেষে দেয় অ্যান্টিবায়োটিক। এবার কয়েকজন তো হাতে তালি দিচ্ছে না, এদের অ্যান্টিবায়োটিক লাগবে। হ্যাঁ জয়নি তাই। আমার নাম জানেন? আমার নাম কি বলুন তো, জোরে বলবেন? হ্যাঁ সবটুকু বলেননি। বৈষ্ণব দাস অনুদাস। আমি তো আপনাদের দাস, শুধু গৌর গোবিন্দের না, আপনাদেরও দাস। আমার পাঠে এসেছেন আর মুখ বন্ধ আর হাত গুটিয়ে রাখবেন, এ তো হতে পারে না। ধ্যান দিন, এই করতালি দিলে হাতের খারাপ রেখা যায় না, যায় না, জোরে বলবেন। এর জন্যই আমাদের অবস্থা এই রকম। মুসলমান ধর্মে এখানে যদি ওয়াজ হতো আর মৌলভী যদি বলতো ঠিক, দেখতেন এমন জোরে ঠিক বলতো আকাশ শুদ্ধ কাঁপত। আর আমরা মোটে মুখটা খুলতে চাই না। জোরে বলবেন, হাতে করতালি দিলে খারাপ রেখা যায় না, যায় না? এই যে বাহ, একটু হয়েছে। এবার একটা প্রশ্ন, মানুষ পাপ করলে যায় নরকে, পুণ্য করলে যায় স্বর্গে। এবার এই হাতের খারাপ রেখাগুলো আর যারা করতালি দিচ্ছেন এগুলো কোথায় যাবে, নরকে না স্বর্গে? নরকে। বা হাতের খারাপ রেখাগুলো আজ নরকে যাবে, এগুলো খারাপ তাই নরকে। কিন্তু মহাজন বললেন না, হাতের খারাপ রেখা নরকে যায় না। একই আসরে যারা হাতে তালি দিয়ে কীর্তন করে তাদের হাতের খারাপ রেখা যায়। বলে কোথায় যায়? যারা হাতে তালি না দেয় ওদের হাতে চলে যায়। তাই যারা যারা হাত গুটিয়ে বসে আছেন, এই যে আমাদের যত শনি রাহু আর গাড়ির অ্যাক্সিডেন্ট সব আপনাদের হাতে উঠে যাবে। তাই আমরা চাই না কারো খারাপ রেখা কারো হাতে যাক। তাই সবাই মিলে 2 মিনিটের জন্য হাতটা বের করুন, পকেট থেকে বের করুন। সবাই মিলে তালে তালে উচ্চস্বরে বলুন, রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে। এই যে দাঁড়িয়ে আছো সবাই, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে। बंदे पदा पद्म स्वामी। जय जय राधे कृष्ण गोविंद हरि बोल शांतं सुधीरं नवनीतकायं दीघल सुंदर मनोहर रूपं विग्रह मधुरम नौमि गुरु श्री दिनकरी देवा। गणंजन शलाकया चक्षुरुन्ने में लेखन तस्मै श्री गुरुवे नमः।
তরুর ভাষ্য কৃপা সিন্ধব দেব চ পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। परमदायल परम कृपल श्री गुरु महाराज के दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के जय हो। प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की आद्य कर हरे कथा के जय जय सुनिताई गौर प्रमानंद गौर हरे। Vashya
আর নাহি মনুষ্য জন্ম ভগবদ কথা মৃত যে কারি কীর্তা তাহার চরণে করি সহস্র প্রণাম। অহিংসা প্রথমম পুষ্পম দেতে ইন্দ্রিয়াণি গ্রহম पुष्पं चतुर्थकं तप पुष्पं ध्यान पुष्पं ज्ञान पुष्पं तेषां सत्यैव चैव अष्टमं पुष्पम् एवेत्तुष्टां जनार्दनम्। ভাগবতের এই শ্লোক বললেন জনার্দনকে সন্তুষ্ট করতে হলে, এ জগতে গোবিন্দকে পেতে হলে গোবিন্দের চরণে 8টি পুষ্প নিবেদন করতে হয়। কয়টি পুষ্প মা? গোবিন্দের প্রিয় ফুল হলো 8টা। বলে যতক্ষণ পর্যন্ত কোনো জীব এই 8টি পুষ্প গোবিন্দ চরণে না নিবেদন করবে ততক্ষণ পর্যন্ত তার গোবিন্দ কৃপা লাভ হবে না। এই 8টি পুষ্প নিবেদন না করলে অনন্তকাল ভগবানকে ডাকলেও গোবিন্দ পাওয়া যায় না। এই 8টি পুষ্প কি কে কে দিতে পেরেছেন ধ্যান দিন। গোবিন্দের প্রিয় ফুলের নাম জানেন? 2-1টা প্রিয় ফুলের নাম বলতে পারবেন? হ্যাঁ, এই যে বলা শুরু হয়েছে, কেউ বলছে পদ্ম, কেউ বলছে টগর, কেউ বলছে বক ফুল। হ্যাঁ, এগুলো গোবিন্দের প্রিয় বটে, কিন্তু গোবিন্দের এই ফুলগুলো আদৌ প্রিয় না। গোবিন্দের আলাদা 8টি প্রিয় ফুল আছে। তা কি? প্রথম ফুল অহিংসা প্রথমম পুষ্পম। গোবিন্দের প্রথম প্রিয় ফুলটার নাম হলো অহিংসা। আছে এই গাছটা কারো বাড়িতে আছে? এই গাছটা না মাটিতে লাগালে হয় না। এই ফুল গাছটার প্রথম গোবিন্দের প্রিয় ফুলটার নাম হলো অহিংসা। অহিংসা প্রথমম পুষ্প। এই গাছটা মাটিতে লাগালে হয় না, কিন্তু এটা মাটির গাছে হয়। এ জগতে যত গাছ আছে সেগুলো ওই কাঠ পাতার, আর একটা গাছ আছে মাটির গাছ। সেটা কোনটা জানেন? এই দেহটা, এটাই একটা মাটির। ভগবানকে পেতে হলে প্রথম যেই ফুলটা গোবিন্দকে দিতে হবে ওর নাম অহিংসা, অর্থাৎ কাউকে হিংসা করা যাবে। এই ফুলটা কোনো গাছে ফোটে না, এই ফুলটা ফোটাতে হবে তোমার অন্তরে, হৃদয়ে, এই মাটির দেহে ফোটাতে হবে। হ্যাঁ, গোবিন্দকে ওই সকালবেলা ফুল তোলার যুদ্ধ লাগে না, কার আগে কে নেবে ফুল গাছ থেকে। ওই ফুল দিয়ে কোনোদিন গোবিন্দকে পাবে না। গোবিন্দকে পেতে হলে এই অন্তরের ভিতরে 8খানা পুষ্প ফোটাতে হবে। তার প্রথমটার নাম অহিংসা, কাউকে হিংসা করো না। যেখানে হিংসা আছে সেখানে আর যা থাক কোনোদিন ধর্ম থাকতে পারে না। দুঃখ কি জানেন মা? আজ বড় দুঃখ, যন্ত্রণা কি? বলে সব জায়গায় হিংসা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় যেন হিংসা না থাকে। বলে সব জায়গায় থাকে থাকুক, কিন্তু ধর্ম অনুষ্ঠানে
যেখানে ধর্ম কথা হয় ওই ধর্ম অনুষ্ঠানে সাধুগুরুদের কাছে যেন কোনোদিন হিংসা না যায়। কিন্তু এমন কলিযুগ, আজ সব থেকে বেশি হিংসাই হলো ধর্ম অনুষ্ঠানে। এটা করেছে কেন, এই দল ওই দল, এই ভাগ ওই ভাগ, কোনো শেষ নেই, শেষ নেই। এই যে সেদিনকে একটা জায়গায় পাঠ করলাম, অল্প কয়েকজন ভক্ত, এপার এক ভাগ ওপার এক ভাগ, এপারের ভাগ ওপারে যায় না, ওপারের ভাগ এপারে যায় না। হ্যাঁ, আমার ঠাকুমা ছোটবেলায় একটা কথা বলতেন, একেই ঝিনুক তাও যদি উল্টায়, তখন কথার অর্থ বুঝতাম না। মানে ঝিনুকে অল্প একটু জল ধরে, তাও যদি উল্টে পড়ে যায় তাহলে আর কি থাকবে। তো আমরা একেই অল্প, তার মধ্যে যদি এত হিংসা এত দলাদলি হয়, তাহলে আর কেমন করে থাকবো। আজ যেই জায়গাটায় কোনো হিংসা আসার কথাই নয়, আজ সেই জায়গাটা হিংসায় হিংসায় ভরে গেছে। কি করে গোবিন্দ পাবো বলুন? তাই এই শ্লোক বললেন, গোবিন্দকে পেতে হলে প্রথম যে ফুলটা দাও, এই ফুলটার নাম হলো অহিংসা। অহিংসা প্রথমম পুষ্প, কাউকে হিংসা করো না। দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম, গোবিন্দকে পাওয়ার 2 নাম্বার ফুলটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ কি মা? নিজের লোভকে দমন করো, নিজের লোভকে নিজের আওত্তায় আনো। আওত্তায় আনো, অখাদ্য কুখাদ্য নয়। এই জিহ্বাটা গোবিন্দ প্রসাদ পাওয়ার জন্য দিয়েছে, জিহ্বায় প্রসাদ পাও। ইন্দ্রিয় নিগ্রহ, এ জিহ্বায় অন্য কিছু নয়, গোবিন্দের প্রসাদ পেও ইন্দ্রিয়টাকে নিগ্রহ করো। এই জিহ্বাটা একটা ইন্দ্রিয়, 2টো হাত, এই হাত 2টা ইন্দ্রিয়। এই হাতগুলোর কাজ কি? বলে অনেক কাল তো টাকা গুনলে, এবার ওটা গোনা ছেড়ে এতে একটু জপের মালাটা গোনো, এখন একটু জপ করো। এই হাতে তো কত বিষয় বাসনা ধরলে, এবার বিষয় বাসনা ছেড়ে একটু সাধু গুরু বৈষ্ণবের চরণ 2টো ধরো, ধরো। এই হাতে তো কত কি আগলে রাখলে, কম কিছু আগলে রাখার চেষ্টা করেছিলে, কিন্তু পারলে না তো। এই হাত 2টো দিয়ে অনেক কিছু আগলে রাখার চেষ্টা করেছিলে, কিন্তু পারলে না তো, সব তো নিয়ে গেল মহাকাল। তাই এই হাত 2টো দিয়ে এবার বৈষ্ণবকে জড়িয়ে ধরো, সাধুগুরু বৈষ্ণবের পরশ করো। যে হাত দিয়ে ওই বিষয় সম্পদ পুত্র পরিজন ধন আগলে রাখলে থাকে না, ও হাত দিয়ে ভক্তদের আগলাও, তাদের জড়িয়ে ধরো। এইটুকু মাত্র সঙ্গের সাথী সম্বল, আর সমস্ত কিছু বিফল মা। একথা আমরা কবে বুঝব? বেলা যে বয়ে যায়, বেলা যে বয়ে যায়, এখনো বোঝা হলো না। এই নাম সত্য, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সত্য, এই হরি কথা, ভগবানের নাম সত্য। ওমা, জানি না শেষের দিনে এই অদমের তো কোনো গতি হবে না, কিন্তু আপনারা এখানে যারা আছেন, কি বলবো, কিছু জনার ভক্তি এমন, যা বলে আমি শেষ করতে পারবো না। গোবিন্দের নাম শুনলে, যদি কানে শোনে কৃষ্ণ গোবিন্দ, যাদের নয়নে অনাবরত জল ঝরে, জেনে রাখবেন এদের হৃদয়ের মধ্যে আমার প্রাণ গোবিন্দ বাস করে।
কৃষ্ণ নামে যাদের নয়ন অনাবরত ঝরে, এদের হৃদয় মাঝে আমার গোবিন্দ বাস করে। এই যে আমার এই এক মা, এই ট্যাকিরহাটির ভক্তগণ, আপনাদের এখানের নামটাই কত মধুর, হরিশ্চর। আহা, এখানের ভক্তগণ গোবিন্দ এর জন্য বোধহয় এই এলাকাটার নাম রেখেছে ট্যাকের হাট। উঁচু, ট্যাক মানে তো উঁচু, আপনারা না সত্যিই উঁচু। কৃষ্ণ বলতেই আপনাদের নয়নে জল। এই যে আমাদের মা, এই গোবিন্দ সাহা ট্যাকের হাটে, এই মা আমার বৃদ্ধ মা, ৮০-৯০ বছর। আহারে, আশেপাশে যেইখানে ভাগবত হয় পাগলের মতো ছুটে যায়। ওই কালো চুমুরটি গেল সেদিন, ভাঙা কোনো জায়গায় তার বাদ নেই, ছুটে যায় আর গিয়ে দুই নয়নের জলে ভাসে। এদের হৃদয় মাঝে প্রাণ গোবিন্দ অবশ্যই অবস্থান করেন। হ্যাঁ, কিছু না বললেই নয় মা, এই গোপালগঞ্জের মাদারীপুরে এরা আশেপাশে ভাগবত হলে এদের আর বেঁধে রাখা যায় না, গাড়ি নিয়ে বাস নিয়ে চলে আসে। বলে পাগল না হলে গোবিন্দকে পাওয়া যায়। এরা সত্যি পাগল হয়েছে, এই সাধু সঙ্গের বৈষ্ণবের চরণ ধুলির পাগল হয়ে। আর কোনো বাধা তাদের আটকে রাখতে পারে না। পাগলের মতো ছুটে আসে। আহা, এমন ছোট্ট শিশু কৃষ্ণ নামে কেমন দুই বাহু তুলে নৃত্য করে। এরা অনায়াসে গিরিধারী পাবে, কোনো সন্দেহ নাই। বলে এই জগতে পাগল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায়? তাই এই হাত দুটোকে কাজে লাগাও। এই হাত দুটো শুধু অর্থ সম্পদ আগলে রাখার জন্য নয়, এ হাত দুটো ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য, ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরার জন্য। বলে আমার এমন কেন হয় না? কেন হয় না জানেন? এই ইন্দ্রিয় দমনের জন্য, ইন্দ্রিয়গুলোকে সচেতনতার জন্য যে কৃপাটা দরকার তা হলো গুরু কৃপা। গুরু কৃপা না হলে কোনোদিন এমন হয় না। এ জগতে যে গুরু নিষ্ঠা রাখতে পেরেছে, গুরু চরণে মতি ভক্তি বিশ্বাস রাখতে পেরেছে, তার কৃপা হবেই হবে। গ্রন্থ বললেন, গুরু যার সহায় তার কি লহরে লহরে মন শ্রী গুরু চরণে আশ্রয়। এ জগতে যার সদ্গুরুর কৃপা হয়েছে তার কোনো ভয় নাই। আজ আমার অনন্ত জন্মের ভাগ্য ভালো, তেমনি এক সদ্গুরুর সভায় আমি কথা বলতে পারছি। এ জগতে যতজন সাধক সাধিকা জন্মগ্রহণ করেছেন তার মধ্যে একজন মরমী সাধক শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব, সকলের কাছে পরিচিত ফটিক সাধু বলে, তাই না? একজন সদ্গুরু। ধ্যান দিন মা, আজ তার সবাই এসেছি তো। সদ্গুরু কেমন হয়? সদ্গুরু কোনো সময় কারো একার কথা ভাবে না। সদ্গুরু জগতের প্রত্যেকটি জীবের কল্যাণের কথা ভাবে। এ জগতে গুরু
যে শুধু নিজের শিষ্যের কথা ভাবে, মনে রাখবেন সে কোনোদিন সদ্গুরু না। সদ্গুরু সে শুধু শিষ্য নয়, জগতের প্রত্যেকটি জীবের কল্যাণের জন্য যিনি ভাববে, তেমনি একজন মরমী সাধক এই জগদীশ গোসাই। কেমন ছিলেন তিনি? তার তো অমৃতময় কত কত মহিমাপূর্ণ মহিমা গাথা, শতমুখে বললেও তা শেষ করা যাবে না। ওই কদিন আগে ওই আশ্রমে কীর্তন গেল, এত ভক্ত, দিন দিন কমছে, ভক্ত কমছে, দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? বলি পিঁপড়েকে যেখানে মিষ্টি আছে, চিনি আছে, মধু আছে, পিঁপড়েকে নিমন্ত্রণ দেয়া লাগে? ওখানে মিষ্টি আছে, নিমন্ত্রণ দেয়া লাগে? পিঁপড়ে যাবেই যাবে। বলে যেখানে সাধকের কৃপা আছে সেখানে কোনো নিমন্ত্রণ লাগে না, বাদ ভেঙে ভক্তরা দলে দলে যাবে। এই জগদীশ গোসাই শিষ্য নয়, একজন ভক্ত ছিল, হারাই নাম। এই হারাই নামে এর এক ভক্ত ছিল। ওনার কোনো বাচ্চা কাচ্চা হতো না, বাচ্চা কাচ্চা হতো না। ধ্যান দিন, তিনি কিন্তু শিষ্য নয়। আমি আগেই বললাম, সদ্গুরু শুধুমাত্র নিজের শিষ্যের কথা ভাবে না, জগতের প্রত্যেকটি প্রাণীর কল্যাণের কথা ভাবে। এই জগদীশ গোসাই কৃপা আশীর্বাদে অনেক মহাত্মা ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তাদের মধ্যে এখনো একজন উচ্চ কণ্ঠস্বর রয়েছে। যদি বাংলায়, এপার বাংলা ওপার বাংলায় কোনো চরণ কবির নাম বলতে হয়, তাহলে প্রথম যে নামটি আসবে তার নাম অসীম সরকার। সবাই তাকে চেনেন। এমন কবি আর এখন পর্যন্ত আছে কিনা আমি জানি না। কথায় কথায়, ছন্দে ছন্দে যে কোনো বস্তু নিয়ে গান বেঁধে দেয়, কাউকে ভয় পায় না। সত্য বলতে তিনি কোনো ভয় নাই তার। আমরা এপার বাংলায় বসে আমাদের ধর্মের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু বলতে পারি না, কিন্তু তিনি নীরব নেই, তার কণ্ঠস্বর রয়েছে বাঘের মতো। জানেন কি না, এই অসীম সরকার যার আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন, তিনি এই জগদীশ গোসাই। তারই কৃপা আশীর্বাদে অসীম সরকারের ধরাধামে অবতীর্ণ হয়েছিল। তাই তো তার কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বাস করছে। হারাই নামে এই জগদীশ গোসাইর এক ভক্ত ছিল। কোনো বাচ্চা কাচ্চা হতো না, কত জায়গায় গেলেন, কিছুই হতো না। পরে গোসাইয়ের কাছে আসলেন। এই জগতে যারা সাধক তারা একটু পাগল, উদাসী টাইপের, উদাসী টাইপের, হ্যাঁ উদাসী টাইপের। এবার কি করলেন, যখন গোসাইয়ের কাছে আসলেন, বর্ষাকালে আসলেন, তো বর্ষাকালে যখন আসলেন ওই কাদার ভিতর দিয়ে আসছে, তো এবার গুরুদেবের কাছে এসে চরণ জড়িয়ে ধরেছে। গুরুদেবের, জগদীশ গোসাই সারা পায়ে কাদা মাখা, গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গোসাই, যদি আপনি কৃপা করেন তাহলে হয়তো বাবা ডাক শুনতে পারব। হ্যাঁ, আপনার চরণের গুণে যদি হয়, চরণের গুণে যদি হয়। জগদীশ গোসাই ওই ভক্তের পরীক্ষা নিলেন। ও, আমার চরণের গুণে বোঝায় তোর বাচ্চা, তোর সন্তান হবে, তবে নে, যদি পারিস এই চরণটা চেটে চেটে খা দেখি। ওই চরণের মধ্যে এক গাদা কাদা মাটি লাগা। বর্ষাকাল, আষাঢ় জ্যৈষ্ঠ মাস, সারা পায়ে কাদা মাখা।
পাশ থেকে একজনে বলছে ওনার পায়ে তো কাদা, এক কাদা কাদা, এ কি করে খাবে? কিন্তু সেই ভক্ত, সেই হারাই নামক ভক্ত কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখলেন না। ওমা জগদীশ গোসাইয়ের পায়ে যে কাদা লেগেছিল ওগুলো যে জিহ্বা দিয়ে লেহন করতে লাগলেন, দেখলেন কাদা নয়, মাখনের মতোই অমৃত স্বাদ বলে। জগতে যারা ভক্ত তাদের চরণে কি কোনোদিন কাদা থাকে? তাদের চরণে কি কোনোদিন ধুলা থাকে? গোবিন্দের পরম ভক্ত সুধামা কত কষ্ট করে প্রভুর কাছে গেল। যখন প্রভুর কাছে যাচ্ছে ওই রাস্তার মধ্যে শত খোয়া, পাথর, ইটের খোয়া, কাটা কাকর, যেতে যেতে সুধামার দুটি চরণ ক্ষত বিক্ষত হয়ে গেছে। রুক্মিণী জিজ্ঞেস করছে, গোবিন্দ গো, তোমার পরম ভক্ত এই সুধামা, তুমি যদি চাও সুধামাকে কত ধন দিতে পারতে, তুমি তাকে কেন এমন কাঙাল বানালে? আমার গোবিন্দ বলে, রুক্মিণী, এ জগতে আমায় পেতে হলে সবার আগে কাঙাল হতে হয়। যদি কাঙাল না হওয়া যায় তবে কি কোনোদিন গোবিন্দ পাওয়া যায়? রুক্মিণী, আমি সুদামাকে কেন কাঙাল বানিয়েছি জানো? কাঙাল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। বলে, কেমন কাঙাল? কাঙাল তো অনেক প্রকারের হয়। কেউ ধনের কাঙাল, কেউ বিষয়ের কাঙাল, কেউ পুত্র পরিজনের কাঙাল। বলে, এ জগতে যদি কাঙাল হও তবে কি কাঙাল হবে জানো? আমায় ভক্তের কাঙাল করে দিও। আমায় ভক্তের কাঙাল করে দিও। আমায় ভাঙা ঘর দিও, আমার দুঃখ নাই, শুধু আমার সাধু সঙ্গ করতে আমায় ভক্তের সঙ্গ করতে ও প্রভু, আমায় ভাঙা ঘর দিও, আমার আপত্তি নেই, শুধু আমায় সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে দিও। ও প্রভু, আমার ধন লাগবে না, টাকা পয়সা লাগবে না, তার থেকে আমায় কি দেবে জানো? আমায় ভক্তের ধুলা মাটি দিও। হরি বল, হরি বল।
মনের বদলে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে দিও। ও প্রভু, আমার সুখ চাই না, ওই সুখের বদলে আমার দুই নয়নে ভক্তের কঙ্গাল বানিও প্রভু। আমি সুখ চাই না, আমার দুই নয়নে জল দিও, যেন ওই নয়ন জলে তোমায় ডাকতে পারি। ও প্রভু, আমার সোনা দানা দামি অলংকার আভরণ চাই না। ওই সারা গায়ে তো সবাই কত আভরণ করে সাজে, ওই আভরণ আমি চাই না। আমি কোন আভরণ চাই যেন, যেন ভক্তের পরশ করতে পারে। ভক্তের অঙ্গ সারা গায়ের আভরণ হবে এই ভক্তের অঙ্গ। আমি জড়িয়ে ধরে আমার সারা গায়ের অলংকার করব প্রভু। আর একটা জিনিস যেন পারি প্রভু, যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি। হরে কৃষ্ণ
হরি বল। রাধে রাধে। প্রভু, যখন তোমার নাম গাইব যে যেন ওই নয়নে জল ধরে প্রভু। রুক্মিণী জিজ্ঞেস করছে, প্রভু তুমি সুদামাকে কাঙাল বানালে কেন? ভগবান বললেন, এ জগতে কাঙাল না হলে তো কোনোদিন নয়নে জল আসে না, আর নয়নে জল না আসলে তো কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। রুক্মিণী বললেন, প্রভু যখন সুদামা আসছে তুমি জানতে না? ভগবান বলে, জানতাম তো। তাহলে তাহলে সুদামার জন্য একটা রথ পাঠাতে পারতে না? ওর পাটা কেমন ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওর কত যন্ত্রণা হয়েছে, ওর জন্য একটা রথ পাঠাতে পারতে না? ভগবান বলতো, ও যদি রথে করে আসতো রুক্মিণী, যেই রাস্তা দিয়ে সুদামা এসেছে সেই রাস্তায় সুদামার চরণ ধুলি পড়েছে। যদি আজ রথে করে আসতো, ভক্তবৃন্দ এই চরণ ধুলি কোথায় পেত? বলেন, পাঠাতে পারতাম রথ, তাহলে ভক্তরা চরণ ধুলা কোথায় পেত? তাই তো রথ পাঠাইনি। ও তাহলে একজোড়া জুতো তো পাঠাতে পারতে, এত কষ্ট হতো না। খালি পায়ে আসতে গিয়ে ভক্তের চরণে কত ব্যথা লেগেছে, একজোড়া পাদুকা পাঠাতে পারতে না কৃষ্ণ? গোবিন্দ বললেন, যদি পাদুকা পাঠাতাম তাহলে আমি কেমন করে সুদামার চরণে ধুলি নিতাম? ওই সব ধুলা তো পাদুকাই থাকতো, আমি কেমন করে সুদামার চরণ ধোয়াতাম? তাই তো আমি পাদুকা পাঠাইনি, যেন আসবার কালে সুদামার চরণে সব ধুলা লাগে, আর আমি ভগবান হয়ে সুদামার চরণ ধৌত করে সেই চরণামৃত পান করব। গৌর 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 বলো। এ জগতে ভক্তদের চরণে কোনো ধুলা থাকে না মা। ওগুলোকে যে কেউ ধুলা ভাবতে যায়, কাদা ভাবতে যায়, তখনই অপরাধ হয়ে যায়। যখন ওই হারাইকে বলল, নে চরণে যা আছে নিয়ে নে, ওই কাদা মাটি সবাই দ্বিধা করলেন, কিন্তু হারাই দ্বিধা করলেন না, ভক্তি ভরে সেই কাদা মাটি গ্রহণ করলেন। আর দেখে ও কাদা মাটি নয়, মাখনের মতো অমৃত স্বাদ।
মাথায় আশীর্বাদের হাত দিলেন জগদীশ গোসাই যা। ওই হারাইয়ের একটি পুত্র সন্তান হয় জগদীশ গোসাইয়ের কৃপা আশীর্বাদে। গোসাই বললেন, শোন বাবা, কোনোদিন বদনে নাম ছাড়বি না, সদা সর্বদা নাম করবি। আর যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় সেইখানে শোনা মাত্রই যাবি। আর কিছু পারিস আর না পারিস, ওই ভক্তের ধুলায় একটা গড়াগড়ি দিয়ে আসি। যতদিন বদনে নাম আর ওই ভক্তের ধুলায় গড়াগড়ি দিতে পারবি, ততদিন তোর কোনো বিপদ হবে না। ওই হারাই ঘরামি সেদিন থেকে গোসাইর আদেশে যেখানে নাম হয় প্রাণ ভরে ওই নাম শ্রবণ করে, সাধু সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে। আর দেখতে দেখতে ওই হারাই ঘরামির ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। দিন দিন সেই পুত্র সন্তান, যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করল, হারাই ঘরামি বুঝলেন এই সন্তান গোসাইয়ের কৃপা আশীর্বাদেই হয়েছে, তাই যাই। গোসাইয়ের কাছে গিয়েই প্রথম সংবাদ দেই। ছুটতে ছুটতে আশ্রমে এলেন, গোসাইয়ের কাছে সংবাদ দিলেন, গোসাই, আপনার কৃপা আশীর্বাদেই আমাদের বংশধর এসেছে। জগদীশ গোসাইয়ের গলায় ছিল একটি ফুলের মালা। মালাটা খুলে দিয়ে দিল, নেই, তোর ছেলেকে দেয়ার মতো আমার কাছে কিছু নেই, এই মালাটা দিলাম, যত্ন করে রেখে দিস। মালাটা নিয়ে আসলেন। কি করলেন জানেন? ফুলের মালাটা যেখানে তার ঠাকুরের আসন, হারাই ঘরামি ঠাকুরের আসন, তারই পাশে ওই ফুলের মালাটা ঠাকুর ঘরের মধ্যেই রেখে দিয়েছেন। তো ক্ষণস্থায়ী তো ফুলের মালা কদিন থাকে, পচে যাবে। ওনার স্ত্রী বললেন, তোমার কি মাথা পাগল? এই ফুলের মালা ঘরের মধ্যে রাখে, এ তো পচে যাবে, এ তো থাকবে না। উনি বললেন, বলো না, ও কথা বলো না, এ জগতে মহাজন যা দেয় তা কোনোদিন পচে না, তা অমরক্ষয় থাকে, ও কথা বলো না। সবাই বললেন, মালাটা ফেলে দাও, জলে দিয়ে দাও। বললেন, না, গুরুদেব আমায় বলেছেন যত্ন করে রাখিস, কাজে লাগবে। বড় যত্ন করে হারাই ঘরামি সেই ফুলের মালাটা রেখে দিলেন। ফুলের মালাটা যখন শুকিয়ে গেলেন, একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওই ফুলের মালাটা ঠাকুরের সিংহাসনের এক পাশে রেখে দিলেন। দিন যায় দিন আসে, তার ভক্তি, প্রেম ভক্তি, বৈরাগ্য বাড়ে। গুরুর কথা, গুরু বন্দনায় কি বললেন? সত্য জ্ঞানী গুরু বাক্য, যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজ বলে, সত্য জ্ঞানে যিনি গুরু বাক্য বিশ্বাস করতে পারে তার অবশ্যই ব্রজভূমে বাস হবে। গুরু বাক্য বিশ্বাস করে ওই শুকনো ফুলের মালাটা জলে দেয়নি, গুরু বলেছে রেখে দিস, একদিন কাজে লাগবে, কোন দিন জানে না। সুন্দর করে বস্ত্রের মধ্যে আবৃত করে সিংহাসনের এক পাশে রেখে দিলেন। 7 বছর কেটে গেল। পুত্রটা বড় হয়েছে, ছেলেটার বয়স এখন 7 বছর। হঠাৎ ওই 7 বছর বয়সে ওই পুত্রের প্রচন্ড জ্বর হলো। এত জ্বর, মা 7 দিন ধরে ওই ছোট্ট ছেলেটার জ্বর, জ্বরে আর কিছু খেতে পারছে না, অসুস্থ, চোখও খুলতে পারছে না। বড় গরিব, বড় কাঙাল তারা। ওই হারাই ঘরামি লোকের বাড়িতে তৎকালীন সময়ে
ছড় খন দিয়ে ঘর ছাইতো, অনেক গরিব, ছেলেকে ডাক্তার দেখানোর মতো অর্থ নেই। অনেক সাধনার পরে একটি পুত্র সন্তান, জনম দুঃখিনী মা স্বামীর কাছে গিয়ে বলছে, দেখো আমার ছেলেটা 7 দিন ধরে জ্বর, কিছুতেই কমছে না, আমার মন বলছে ওর যেন কিছু একটা বড় বিপদ হবে। মা তো সবার আগে সন্তানের বিপদ হলে সবার আগে বুঝতে পারে। ভগবান এমন এক জিনিস তৈরি করেছেন, এমন এক বস্তু, জিনিস অপরাধ বললে অপরাধ হয়ে যাবে, এমন এক মাহাত্ম মর্মাত্ম ভগবান তৈরি করেছেন। মা শব্দটি তার নাম মা। সন্তান মা বাংলাদেশে, সন্তান অন্য দূরদেশে, মা এখানে, সন্তান অনেকটা দূর। সন্তানের যদি কোনো বিপদ হয় সবার আগে মাই বুঝতে পেরে যায়। তাই মহাজন বললেন, সন্তানের যদি বিপদ হয় আগে বোঝে মা, মায়ের মতো এ জগতে আর তো কেহ না। ওরে সন্তানের যদি বিপদ হয় সবার আগে মা বুঝতে পারে। তাই মা ছুটে গেছে, স্বামী আমার মন বলছে আমার ছেলের বড় কোনো কিছু হয়েছে, তুমি একটা ডাক্তার আনার ব্যবস্থা করো, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। হারাই ঘরামি বলছে, আমরা কোথায় পাবো অর্থ, কি করে ডাক্তার দেখাবো, কি করে ওষুধ খাওয়াবো? ভগবানকে ডাকো, গুরুদেবকে ডাকো, গুরুর উপরে বিশ্বাস রাখো। গুরুর উপরেই বিশ্বাস রেখে বসে রইলেন। অর্থ নেই, সম্বল নেই। 7 দিনের জ্বরে রাত্রবেলায় ছেলেটা মা কোলে নিয়ে শুয়েছে। সকালবেলা মা ঘুম থেকে উঠেছে, কিন্তু ছেলেটা আর উঠছে না। হে কৃষ্ণ ভক্তগণ, আজ রাত্রবেলায় গিয়ে বিছানায় ঘুমাবেন। যদি কাল সকালবেলায় চোখ খুলতে পারেন তাহলে আপনার সকাল, আর যদি কাল আর চোখ না খোলেন তাহলে আপনার জীবনে পরকাল। যদি কাল সকালের সূর্য দেখতে পারেন, চোখ খুলতে পারেন, তাহলে সকাল, আর না দেখতে পারলে পরকাল। তাই যে জীবনে একটা রাত্রিরও গ্যারান্টি নেই, কেন এমন মায়ায় আবদ্ধ হয়ে রইলাম? কেন নিতাই গৌর হরি বলে এই মধুর সঙ্গটা ঘুম থেকে উঠে ছেলেটাকে ডাকছে, ওঠ ওঠ, কিন্তু ওর আর সকাল হলো না, ওর জীবনে পরকাল চলে আসলো। আর এই জগতে সব থেকে জনম দুঃখী কে জানেন? এই জগতে সব থেকে জনম দুঃখী হলো সে, যে মা তার সন্তানের মৃত মুখ দেখেছে। ভাবে তার মতো জনম দুঃখী আর না। ছেলেটাকে ডাকছে, ওঠ বাবা ওঠ, সকাল হয়ে গেছে, কিন্তু ছেলে আর উঠছে না। কে আর ডাকিবে মনে মা বলিয়া, মায়ের মতো তাই আর ডাকিবে মা বলিয়া, মায়ের মতো নাই আর
ও মা, ও মা, হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে দুটি রত্ন আছে, একটা হলো মাতা, আরেকটা হলো পিতা। মা বাবার মতো রত্ন জগৎ সংসারে আর নাই। তাই সময় থাকতে এই দুটি রত্নের যত্ন নিন। কত ভাগবত পাঠে যান, কত সাধু সঙ্গে যান, গিয়ে ভক্তের চরণ ধুলো মাখেন, প্রেমালিঙ্গন করেন, কিন্তু আসল জনার চরণ ধুলা মাখলেন না। মাতা পিতার সম নাই আর কোন জন, সবার আগে মাতা পিতার চরণ ধুলা কর রে গ্রহণ। মাতা পিতার মতো আর কোন জন, সবার আগে তাদের ধুলা কর রে গ্রহণ। আরে এ জগতে সব থেকে শ্রেষ্ঠ চরণ ধুলা হলো মাতা পিতার ধুলা। মহাজন বললেন, গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া মাতা পিতার চরণ। হরি বল, হরি বল। গয়া যাও আর কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে ভজ গিয়া মাতা পিতার চরণ। ও মা, বলে সব রত্ন হারালে আবার পাবে, কিন্তু মা বাবা হারিয়ে গেলে এই রত্ন দুটো আর ফিরে পাবে না। হে কৃষ্ণ ভক্তগণ, এই আসরে আজ তারা বড় ভাগ্যবান যে সন্তানের সাথে তার মাতা কিংবা পিতা এই আসরে হরি কথা শুনতে এসেছে। তাই এমন কোনো ভাগ্যবান সন্তান যদি থাকেন, যার মা কিংবা বাবা এই আসরে এসেছে, করজোরে অনুরোধ রইল, স্বস্থান ত্যাগ করে নিজের মাতা পিতার কাছে যান, তাদের চরণ ধুলা গ্রহণ করুন, একবার বুকের মাঝে জড়িয়ে ধরুন। আজ জনম দুঃখিনী মা আমার কাছে, তোমায় মনে করে মা গো, তোমায় মনে করে, তোমার মাতা ভালো তো কেউ বাসে না। রাধে রাধে। তোমায় মনে করে মা, তোমায় মনে করে, তোমার মাতা ভালো তো কেউ বাসে না। গৌর হরি। ও মা, ও মা, ও মা,
জনমনি আমার গর্ভধারী মা, মাতা পিতার অন্তরে কেউ দেখা দিও না। ভক্তবৃন্দ সবাইকে দেও চরণ ধুলি, মাতা পিতার সেবা করে যেতে পারি। ভক্তবৃন্দ সবাইকে দেও চরণ ধুলি, মাতা পিতার চরণ সেবা করতে পারি। হরি বল নিতাই গৌর হরি বল। মাতা পিতার সমান ভাবে কেউ হবে না, তাদের চরণের ধুলা মাথা ছোট্ট ছেলেটার আর ঘুম ভাঙল না। পাগলিনী মা হাউমাউ করে কাঁদছে। কেউ কাটে ঝাড়ে কেউ পাকায় দড়ি, চারজনাতে কান্ধে নিয়া বলবে হরি রাধে। রইল রে মন তোর গড়া সাদের ঘর বাড়ি। মন পাখি তোরা তো কষ্টের ঘরে সাদের ঘর বাড়ি রয়ে গেল। কেউ বাঁশ পাকা কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। ছোট্ট ছেলেটাকে তিলক দিয়ে সাজিয়ে ওই বাঁশের দোলায় উঠাচ্ছে। মা কোনোদিন এই লীলা দর্শন করতে পারে? পাগলের মতো হয়ে ওই মা উথাল পাতাল করে হাউ মাউ করে কাঁদছে। আর পিতা হারাই ঘরামি হা জগদীশ বলে কাঁদছে। বলছে প্রভু তুমি আমায় কষ্ট দিও, কিন্তু ওই কষ্ট সইবার মতো ধৈর্য দিও। বাঁশের দোলা বানালো, চিতায় শ্মশানের কাঠ সাজালো। সবাই মিলে ছেলেটাকে স্নান করিয়ে বসন করিয়ে ওই বাঁশের দোলায় উঠে এবার নিয়ে যাবে শ্মশানে। যখন শ্মশানে নিয়ে যেতে শুরু করেছে, যখন ওই বাঁশের দোলাটা জাগাচ্ছে, ঠিক সেই সময় বাবা হারাই ঘরামি দেখলেন। যেই দোলাটা জাগাবে বাবা ডাকছে, তারা আমার ছেলেকে নিয়ে যাচ্ছ, আমার ছেলের গলায় একটা ফুলের মালাও দাওনি। আমার ছেলে মরে গেছে, আর তো আমার ছেলে আসবে না, ওর গলায় একটা ফুলের মালাও কেউ দিয়ে দাওনি। সবাই বলে এই অসময় ফুলের মালা কোথায় পাবো? এখন তো কোনো ফুলের মালা নেই, কোথা থেকে ফুলের মালা দেব? হঠাৎ হারাই ঘরামির মনে হলো, গোসাই তো 7 বছর আগে আমায় একটা ফুলের মালা দিয়েছিল।
বলেছিল মালাটা যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। ও গোসাই, আজ আমার ছেলে চলে যাবে, ফুলের মালা নেই বলে রেখে দিতে বলেছিলে। যারা কমিটির ভাইরা আছেন সবার কাছে ধীরে ধীরে প্রদীপ দিতে শুরু করুন, কথা বলবেন না কেউ। ও গোসাই, মালাটা এর জন্য যত্ন করে রেখে দিতে বলেছিলে যে আমার পুত্র এই অকালে বিদায় নেবে, তার জন্যে এই মালাটাকে রেখে দিতে বলেছিলে। তবে আজ এই মালা পরিয়েই আমার ছেলেকে বিদায় দেব। গ্রামবাসীদেরকে বলছে তোমরা একটুখানি দাঁড়াও, আমি মালাটা নিয়ে আসি। সিংহাসনের পাশে রেখে দিয়েছিল ওই সেই জগদীশ গোসাইয়ের গলার মালা। শুকিয়ে গেছে 7 বছরে মালা, খনখনে হয়ে গেছে। আজ কি করলেন জানেন? সেই মালাটা ওই বস্ত্রে করে বেঁধে রেখেছিল, শুকনো, ধরলে পরে গুঁড়ো হয়ে যায়। সেই মালাটা, শুকনো মালাটা মৃত পুত্র মরে গেছে, শ্মশানে নিয়ে যাবে। ওই শুকনো মালাটা নিয়ে যেই মৃত পুত্রের গলায় দিল, জগদীশ জগদীশ বলে যখন ওই মালাটা গলায় দিল, আমনি ওই মৃত পুত্র চোখ খুলে 2 বাহু তুলে জগদীশ বলে উঠে দাঁড়ালো। সবাই দেখলেন মালাটা গলায় দেওয়ার সাথে সাথে সেই শুকনো ফুলের মালায় আবার সজীব হয়ে গেল। 7 বছর আগে যেমন তাজা ছিল তেমন তাজা হয়ে গেল সেই মালা। ছেলেটা, মরা ছেলে, সেই বাঁশের দোলার উপরে উঠে বসে 2 হাত তুলে জগদীশ জগদীশ বলছে। এই হলো সেই পরম সাধক মরমীয় শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব। আজ তারই সভায় আমরা সবাই বসেছি। তিনি ভক্তদের একই কথা বলতেন, নাম কর নাম কর। গলায় মালা না থাকলে বলতো তুলসীর মালা পর মালা পর। আজ সেই মরমী সাধকের অমৃতময় বাণীতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। এমন তার অমীয় মরমীয় অনেক কথা রয়েছে, অমৃতময় কথা। তাই আদ্যকার এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা পাই? সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। বিশ্বাস করেছিলেন হারাই ঘরামি। গুরুদেব বলেছিল মালাটা যত্ন করে রাখ, রেখেছিল। 7 বছর পরে মরা ছেলে জীবিত হলো। ধ্যান দেবেন, ভগবানের এই প্রসাদী মালা কোনো সাধারণ মালা নয়। এই মালা নিয়ে টানাটানি ছেঁড়াছিড়ি করবেন না। এই মালা যত্ন সহকারে রাখুন। কোনোদিন কারো কাছ থেকে চেয়ে নয়। যদি কেউ আপনায় অযাচিত হয়ে দেয়, যদি কোনোদিন খুশি হয়ে কোনো মহাত্মা তার গলার মালা খুলে আপনায় দেয়, তাহলে মনে করবেন তার কৃপা হয়েছে আপনার উপর, তার কৃপা হয়েছে। জয়নিতাই। তাই গুরুজন মহাত্মাদের কথায় বিশ্বাস রাখুন, কোনোদিন কেউ বিশ্বাস হারাবেন না। তাই মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচে
বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাই, শোনো সনাতন। ও সনাতন, একটু জীবকে ধর্ম কি জানো? জীবকে দয়া করো, কোন জীবকে হত্যা করো না। জীবে দয়া, নামে রুচি, অনাবরত নাম করো যেন রুচি না হারায়। আর বৈষ্ণবের সেবা, আমার বৈষ্ণবের সেবা কি বলবো, এনাদের এই পাগল প্রায় সেবা দেখলে, ভক্ত আসলে মন ছটপট করে। জানেন, এই জগতে ভক্তদের বড় কষ্ট। আমি নিজের চোখে দেখেছি, গোবিন্দ কাউকে ধন দিয়েছে, আবার কাউকে ধন দেয়নি। যাদের ধন দেয়নি তারা বৈষ্ণব সেবা করতে চায়, কিন্তু ধনের অভাবে পারে না। আবার আমি এমন অনেক দেখেছি যাদের ভগবান ধন দিয়েছে, কিন্তু ধনে পেয়েও বৈষ্ণব সেবার মন আছে, কিন্তু বিভিন্ন বাধা বিপত্তিতে তারা বৈষ্ণবদের আনতে পারছে না। দুঃখ পাবেন না। ওই যে আপনি নিতে পারছেন না, আপনার ঘরে নিলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, চাপের মধ্যে পড়তে হচ্ছে। কেন ভগবান এমন করছে? বলে আপনার অন্তরে যদি ব্যথা না হয়, তাহলে নয়নে তো জল আসবে না। আর নয়নে জল না আসলে তো আপনার কাছে আমার প্রাণ গোবিন্দ আসবে না। তাই মা, আমি জানি তোমার মনের ইচ্ছা তোমার দ্বারে বৈষ্ণব আসুক, যেন তুমি প্রাণ ভরে ভক্তদের সেবা করাতে পারো। কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করো, ভগবান এ জন্মে এমন কারাগারে জন্ম দিলে, এ জন্ম যেন আর না হয়, পরের জন্মে যেন আমি প্রাণ ভরে সাধুর বৈষ্ণবের সেবা। এই যন্ত্রণা সবাই বুঝতে পারে না, যার জ্বালা সেই বুঝতে পারে। হে কৃষ্ণ ভক্তগণ, আজ এই শত আপনাদের নরম কমল চরণে শত বাধা নিয়ে আজ আপনারা এই অমৃতময় সাধু সঙ্গে ছুটে আসেন। এ সঙ্গ বিফল যাবে না। একদিন অনায়াসে প্রাণী গোবিন্দ ভব নদী পার করবে। কিন্তু এই আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে যান। আমার প্রভু বললেন জীবে দয়া, একটু জীবকে দয়া করুন। ভাগবত শুনলে হবে না, আসর মাতানো কীর্তন গেয়ে কান্না করে জল ঝরিয়ে গেলে হবে না। এখান থেকে কিছু শিক্ষা নিন। কেউ মারা গেল, তার শ্রাদ্ধ হলো, সেখানে জীব হত্যা বন্ধ করুন। শ্রাদ্ধে ওই মৎস্য খাওয়া বন্ধ করুন, শ্রাদ্ধে মৎস্য দেয়া বন্ধ করুন, জীবে দয়া করুন। এইখানে আমার অনেক স্বজাতি আছে, কুন্ডু কুন্ডু স্বজাতি। হ্যাঁ, এই কুন্ডুদের ভিতরে কেউ মারা গেলে পরে ওই 20 দিন, ওই 30 দিন পর্যন্ত থাকে ঔষধ, 15 দিন 13 দিন, আর বৈষ্ণবীয় মতে শাস্ত্রীয় বিধান 11 দিন। ঔষধ যে কদিন থাকে, জ্ঞাতিরা সবাই সাত্বিক আহার করে তো আমা ওই 30 দিন সাত্বিক আহার করার পরে একখানা উৎসব করে। উৎসব কি মৎস্যমুখী করেন তো? করে, কারণ এখানেও আমাদের আত্মীয় আছে, নেমন্তন্ন তো যায়। হ্যাঁ, মৎস্যমুখী করে। মৎস্যমুখী কি জ্ঞাতিরা একদিন মাছ খায়নি, এবার তাদেরকে নিয়ে সবাই মিলে একসাথে বসে মাছ খায়। বলে এই বিধান কোথায় পেলে? কেউ মারা গেলে 3 মুখী করতে হয়। কেউ মারা গেলে কাকের মুখে খাবার দিতে হয়, এর নাম কক্রমুখী। কেউ মারা গেলে ওই শ্রাদ্ধের পরে গোমাতার মুখে খাবার দিতে হয়, এর নাম গোমুখী।
তিনজনাকে খাবার দিতে হয়। কাককে কাককে দেওয়া হয় শ্রাদ্ধের পরে, দেন তো, কাককে খেতে দিতে হয় পত্রমুখী। এরপরে গোমাতাকে খেতে দিতে হয়, ওর নাম গোমুখী। আরেকটা প্রাণীকে খেতে দিতে হয়, এর নাম মাছ। পুকুরে খালে নদীতে গিয়ে মাছকে খেতে দিতে হয়, ওর নাম মৎস্যমুখী। অর্থাৎ মাছের মুখে খাবার দাও, এর নাম মৎস্যমুখী। মাছকে তোমার মুখে দেওয়ার নাম মৎস্যমুখী না। কি শিখাচ্ছে বুঝতে পারছেন? মাছের মুখে প্রসাদ দিতে বললো, কিন্তু মাছের মুখে না দিয়ে দিচ্ছে কার মুখে? নিজের মুখে। এমনটা করা যাবে না, হ্যাঁ, এমনটা করা যাবে না মা, এগুলো করবেন না। আমাদের এগুলো ভরা, হ্যাঁ, এইগুলো ভরা, এই মৎস্যমুখী, এগুলো বন্ধ করুন। জীবকে দয়া, হ্যাঁ, গোবিন্দের প্রসাদ দিন। যেখানে কেউ মারা যাবে ওই শ্রাদ্ধ আদি অনুষ্ঠানে গোবিন্দের প্রসাদ দিন, জীবে দয়া করুন। আর কি বললেন? নামে রুচি, অনাবরত নাম করুন। মৎস্যমুখী বুঝতে পেরেছেন? আমার কথায় রাগ হয়েছে? আবার আমার স্বজাতি যারা কুন্ডু আছেন তারা বলতে আছে আমাদের কেন বললো? কারণ আপনারা তো আমার দলের লোক, তাই আপনাদের বললে আমার কেউ পিটাবে না। অন্যদের বলতে গেলে দুইটা বাড়ি ঘুরিয়েও দিতে পারে। হ্যাঁ, এগুলো অপরাধ। মৎস্যমুখী মানে মাছের মুখে খাবার দেয়া, মাছ এনে আমার মুখে দেওয়ার নাম মৎস্যমুখী না। হ্যাঁ, তাই কেউ দেহ ত্যাগ করলে সেখানে গোবিন্দের প্রসাদ দেবেন, কোনো জীব হত্যা করবেন না। আর কি? এটা জীবে দয়া। ধর্ম তিন জায়গায়, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, আর নাম করুন। আর এই যে আপনাদের বৈষ্ণব সেবা, এর থেকে আর মহিমা পূর্ণ কি আছে? এই তিন কর্ম যিনি করতে পারে তার এ জীবন ধন্য, তার এ জীবন পূর্ণ। জয় নিতাই। আজ আমরা এবার সবাই মিলে এই পরমহংস দেবের উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করব। সবাই কি প্রদীপ পেয়েছেন? যারা যারা পাননি তারা হাত জাগান। আমাদের ভাইয়েরা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, যে যে হাত জাগাবে সে পায়নি, তার কাছে যান। আমরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করব। কেন করব? আজ এই পরম বৈষ্ণবের কাছে আমরা প্রার্থনা করব, হে বৈষ্ণব, আমাদের অন্ধকার দূর করো। আজ তোমাকে আমরা আলো দিলাম, সেই আলো আমাদেরকে দিয়ে আমাদের জ্ঞানের আলো দান করো। সবাই প্রদীপ নেবেন, সব লাইট গুলো একসাথে বন্ধ করবেন। কেউ সাউন্ড সিস্টেম বন্ধ করবেন না, সব লাইট গুলো বন্ধ করে দিন। প্রদীপ ধরাতে শুরু করুন। বলুন পরমহংস শ্রী শ্রী জগদীশ গোসাই কি, সাধু গুরু বৈষ্ণব গান কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু ভক্তজন, এখন আমাদের প্রদীপ জ্বালাতে হবে। জয় নিতাই। যার যার সেপে আপনার প্রদীপ জ্বালাবেন। একটু পিছনের দিকে সরে যাবেন। হরি বল। উলুধ্বনি মায়েরা। প্রদীপ তুলে উপরের দিকে তুলে